কানাডার ব্রিটিশ কলম্বিয়ার উপকূল দিয়ে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ফেরি পানির গভীরে থাকা ভয়ঙ্কর কিছুর সাথে ধাক্কা খায় আর জাহাজের নিচের অংশ ফেটে যায়। সাথে সাথে জাহাজের মধ্যে চারিদিক থেকে পানি প্রবেশ করতে থাকে। ভেতরে থাকা মানুষগুলো জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে যে যেভাবে পেরেছে বাঁচার চেষ্টা করছিল। সেই মুহূর্তে ক্যাপ্টেন মাইক্রোফোনে শুধু একটা কথা বলার সুযোগ পান, সবাই দ্রুত জাহাজ ত্যাগ করুন। এর কিছুক্ষণ পরেই কুইন অব দি নর্থ নামের সেই জাহাজটি একদম খারাপভাবে ঠিক টাইটানিকের মতোই ডুবে যায়। আসলে কি ঘটেছিল জাহাজের সাথে, ঘটনার প্রথম থেকেই শুরু করা যাক। 21 মার্চ 2006 জাহাজটি পশ্চিম কানাডার পাথরে ঘেরা দ্বীপগুলোর পাশ দিয়ে এগিয়ে চলছিল। চারিদিকে ছোট বড় পাথুরে দ্বীপ, সরু জলপথ। সেই কঠিন আর আঁকাবাঁকা পথ ধরেই জাহাজটি তার গন্তব্যের দিকে যাচ্ছিল। জাহাজটি কানাডার প্রিন্স রুপার্ট থেকে যাত্রা শুরু করেছে, পোর্ট হার্ডি পর্যন্ত যাবে। সেখানে পৌঁছাতে 17 ঘন্টার মতো সময় লাগবে। এত লম্বা সময়ের যাত্রা, তারপরেও যাত্রীদের মনে ক্লান্তি ছিল না, কারণ এই পাথুরে ঘেরা দ্বীপ আর আশেপাশের পাহাড়গুলো দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। দেখতে অসাধারণ হলেও এই পাথুরে ঘেরা দ্বীপে জাহাজ চালানো নাবিকদের জন্য খুব কঠিন কাজ। পাহাড়ের মাঝে এই আঁকাবাঁকা জলপথে একটু পর পর জাহাজের মোড় ঘুরাতে হয়, আর তাই জাহাজের প্রধান ক্যাপ্টেন কলিন হ্যানথর্ন নিজেই চালকের পাশে দাঁড়িয়ে আছেন আর কোথায় কোথায় মোড় ঘুরাতে হবে সেই নির্দেশ দিচ্ছেন। আর কোয়ার্টার মাস্টার কারেন ব্রিকার নামের একজন মহিলা নাবিক সেই নির্দেশ মেনেই জাহাজ চালাচ্ছেন। এই জাহাজটির মালিক বিসি ফেরিস নামের কানাডার একটি জাহাজ কোম্পানি। তাদের আরও 30টিরও বেশি জাহাজ থাকলেও তাদের কোম্পানির রত্ন ছিল কুইন অব দি নর্থ। যেমন দেখতে সুন্দর, তেমনি এর মজবুত গঠন একে দিয়েছিল এক অসাধারণ সমুদ্র যাত্রার সক্ষমতা। জাহাজটিতে ছিল 2টি 16 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা 15,000-এর বেশি হর্স পাওয়ার শক্তি এর 2টি প্রোপেলারে সরবরাহ করতে পারে। এই শক্তির জোরে 410 ফিট লম্বা জাহাজটি ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ছুটে চলত। জাহাজটি 650 জন যাত্রী বহন করতে পারে, কিন্তু সেই যাত্রায় যাত্রী এবং ক্রু সহ জাহাজের ভেতরে মোট 101 জন মানুষ ছিল। সবাই বসন্তের ছুটিতে ঘুরতে বেরিয়েছিল। জাহাজ ছাড়ার পরে প্রথম 1 ঘন্টা প্রধান ক্যাপ্টেন নিজেই জাহাজটি পরিচালনা করলেন। এরপর জাহাজের দায়িত্ব বুঝিয়ে দিলেন সেকেন্ড ক্যাপ্টেন কেভিন হিল্টনের কাছে, আর তাকে বললেন, আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যাচ্ছি, আপনার হাতেই এখন দায়িত্ব। দ্বিতীয় ক্যাপ্টেন জাহাজের এই কোম্পানিতে 25 বছর ধরে কাজ করছেন। তিনি খুব সতর্কতার সাথেই জাহাজটি চালাচ্ছিলেন। ক্যাপ্টেনরা রাতে বিশ্রাম নিতে একজনের পর আরেকজন শিফট অনুযায়ী জাহাজের দায়িত্ব নেন। কিছুক্ষণ পরে 4 নম্বর ক্যাপ্টেন কার্ল লিলগার্ড ব্রিজে আসেন, জাহাজের দায়িত্ব বুঝে নেন। আর সেকেন্ড ক্যাপ্টেন কেভিন হিল্টন বিশ্রাম নিতে যান। ক্যাপ্টেন কার্ল লিলগার্ড দায়িত্ব নেওয়ার পরেই মেরিন ট্রাফিক কন্ট্রোলকে ফোন করে বলে, সামনে অন্য কোনো জাহাজ আছে কিনা আমাদেরকে জানান, আমাদের জাহাজ সেন্টি পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। তখন মেরিন ট্রাফিক কন্ট্রোল থেকে চতুর্থ ক্যাপ্টেনকে সতর্ক করে বলা হয়, সামনে একটি ছোট বোট রয়েছে যেটা ধীরে ধীরে যাচ্ছে, আপনারা ভালোভাবে নজর রাখবেন। জাহাজটি সেন্টি পয়েন্ট নামের একটি জায়গার কাছাকাছি ছিল। কিছুটা দূরেই একটি কঠিন 4 মোহনার মোড় রয়েছে। সেখানে জাহাজটিকে একটু একটু করে বামে মোড় নিয়ে তার পথ ঠিক রাখতে হবে। রাত গভীর হচ্ছিল, সবাই তাদের কেবিনের ভেতরে গভীর ঘুমেছিলেন। সবকিছু স্বাভাবিকভাবেই হচ্ছিল, কিন্তু আসলে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হঠাৎ কুইন অব দি নর্থ পাথরের সাথে ফুল গতিতে ধাক্কা খায়। বিশাল শব্দে ক্যাপ্টেন সাথে সাথে ঘুম থেকে জেগে ওঠেন। জাহাজের তলায় অনেক জোরে সংঘর্ষের শব্দ পাওয়া যায়। সেকেন্ড ক্যাপ্টেন হিল্টন ব্রিজে দৌড়ে এসে দেখতে পায় জাহাজটি ফুল গতিতে চলছে। তিনি জাহাজের গতি কমানোর জন্য থ্রোটাল রিভার্স সাথে সাথেই পেছনের দিকে টানেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জাহাজের গতি কমে না, আর ততক্ষণে জাহাজের নিচের অংশ ফেটে গিয়েছিল। খুব দ্রুত জাহাজের নিচের দিকে পানি উঠতে থাকে। ইঞ্জিন রুম থেকে ক্যাপ্টেনকে জানানো হয় সব দিক থেকে পানি ঢুকছে। পানি খুব দ্রুত জাহাজে ভরে যাচ্ছে। সাথে সাথেই জাহাজ একদিকে কাত হয়ে যায়, আর কিছু যাত্রীর কেবিন পানি দিয়ে ভরে যাচ্ছিল।
প্রধান ক্যাপ্টেন বুঝতে পারে জাহাজটিকে বাঁচানো সম্ভব নয়, তাই জলদি যাত্রীদেরকে সতর্কবার্তা দিতে হবে। কিন্তু ক্যাপ্টেনের হার্টবিট বন্ধ হয়ে গেছে, তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তবুও তিনি মাইক্রোফোন তুলে ঘোষণা করলেন, জাহাজে থাকা সবাই ব্যক্তিগত সবকিছু ফেলে দ্রুত মাস্টার লাইফবোট স্টেশন ডেক 7-এ চলে আসুন। অন্যদিকে সেকেন্ড ক্যাপ্টেন হিল্টন মেরিন ট্রাফিক কন্ট্রোলকে জানালেন, আমাদের জাহাজে পানি উঠছে, আমাদের দ্রুত সাহায্য দরকার। কন্ট্রোল রুম থেকে জানতে চাওয়া হয় জাহাজটি কোথায় আছে, লোকেশন বলুন, আমরা সেখানে সাহায্য পাঠাচ্ছি। যারা তখন জাহাজ চালাচ্ছিল তাদের জানার কথা জাহাজ কোথায় আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা জাহাজের লোকেশন বলতে পারছিল না। শেষ পর্যন্ত প্রধান ক্যাপ্টেন জাহাজটি কোথায় আছে তার আনুমানিক একটি লোকেশন বলেন। তখন সেই মহিলা অফিসার বলেন, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি সাহায্য পাঠানোর ব্যবস্থা করছি। সেই মহিলা জানতেন সাহায্য পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগবে, তাই তিনি রেডিওতে অ্যানাউন্সমেন্ট করেন, সেন্টি পয়েন্টের দিকে একটি জাহাজ বিপদে পড়েছে, আশেপাশে কেউ থাকলে সাহায্যের জন্য এগিয়ে আসুন। হার্টলিবে গ্রামের একজন লোক রেডিওতে কন্ট্রোল রুমের সেই মহিলা অফিসারের কথা শুনতে পায়। দুর্ঘটনার স্থান থেকে মাত্র 20 মিনিট দূরে হার্টলিবে নামের একটি গ্রাম ছিল। তখন সঙ্গে সঙ্গেই সেই গ্রামের মানুষ তাদের মাছ ধরার নৌকা নিয়ে রওনা করে জাহাজে থাকা মানুষদের সাহায্য করার জন্য। এদিকে কুইন অব দি নর্থ ধীরে ধীরে আরও নিচে ডুবে যাচ্ছে। তখন সবাইকে জাহাজ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয় আর লাইফ বোটে উঠতে বলা হয়। 101 জন যাত্রীকে দ্রুত লাইফ বোটে তুলতে হবে। জাহাজ তখন ধীরে ধীরে অনেকটাই ডুবে গেছে। প্রধান ক্যাপ্টেন হ্যানথর্ন এখনো জাহাজের ভেতরেই। তিনি শেষবারের মতো চেক করছিলেন কেউ রয়ে গেল কিনা। তিনি প্রত্যেক জায়গায় দ্রুত তল্লাশি করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। সবার শেষে ক্যাপ্টেন মইবে লাইফ বোটে নেমে আসেন। তার মনে বিশ্বাস ছিল সবাইকে জাহাজ থেকে নিরাপদে বের করে আনা হয়েছে। এর কিছু সময় পরেই জাহাজটি একদম ঠিক টাইটানিকের মতোই ডুবে যেতে শুরু করে। অন্ধকারে লাইফ বোটে থাকা মানুষগুলো সাহায্যের আশায় বসেছিল। এমন সময় সবার মনে কিছুটা সাহস ফিরে আসে, কারণ সেখানে সাহায্য করতে পৌঁছায় সেই হার্টলিবে গ্রামের মাছ ধরার বোটগুলো। এরপর বেঁচে যাওয়া যাত্রীদেরকে হার্টলিবে গ্রামের লোকেরা তাদের গ্রামে নিয়ে আসে। হার্টলিবে ছোট একটি গ্রাম, এখানে মাত্র 200 জন মানুষ বসবাস করে। সেই রাতে গ্রামের লোকেরা বেঁচে যাওয়া জাহাজের মানুষগুলোকে আশ্রয় দেয় এবং তাদেরকে খুব যত্ন করে। প্রতিটি বাড়ি থেকে টেবিলে খাবার দেয়া হয়, পোশাক দেয়া হয়। তাছাড়া নিজেদের ফোনগুলো টেবিলে রেখে দেয়, যেন যাত্রীরা ফোন করে পরিবারকে জানাতে পারে তারা নিরাপদে আছে। কিন্তু ক্যাপ্টেন কলিন হ্যানথর্নের মাথায় একটি প্রশ্ন ভার হয়ে আছে। কুইন অব দি নর্থে 101 জন মানুষ ছিলেন। সবাই বেঁচে আছে কিনা তিনি বোঝার জন্য বারবার গণনা করছিলেন, কিন্তু সংখ্যাগুলো মিল ছিল না। কখনো 102 জন, আবার কখনো 98 জন এরকম হচ্ছিল। এরপর যখন পুলিশ তদন্তকারীরা সকালে এসে যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে, তখন বেরিয়ে আসে এক হৃদয় বিদারক সত্য। দেখা যায় জাহাজে থাকা 101 জনের মধ্যে 99 জন নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল। 2 জন যাত্রী জোরাল্ড ফয়েস, শার্লি রোজেট এই দুর্ঘটনায় জাহাজের সাথে চিরদিনের মতো নিখোঁজ হয়ে যায়। তদন্ত অফিসারদের মনে প্রশ্ন হচ্ছে, কিভাবে জাহাজটি পাথরের সঙ্গে ধাক্কা খেতে পারে? আর এর উত্তর দিতে পারবে যে 2 জন তখন জাহাজ চালানোর দায়িত্বে ছিল। তাই তাদের দুজনকে ডেকে এনে আলাদাভাবে জিজ্ঞেস করা হয় কিভাবে জাহাজ পাথরে ধাক্কা খেলো। তখন চতুর্থ ক্যাপ্টেন কার্ল লিলগার্ড বলে, যেভাবে মোড় ঘোরানোর কথা সেভাবেই তারা এগিয়েছে, কিন্তু তারপরেও কিভাবে পাথরের সাথে ধাক্কা লেগেছে সেটা তাদের জানা নেই। জাহাজ কিভাবে পাথরের সাথে ধাক্কা লেগেছে সেই ব্যাপারে তাদের কাছ থেকে তদন্ত অফিসাররা স্পষ্ট কোনো উত্তর পায় না। তারা দুজনই যে তাদের দোষ লুকানোর জন্য কিছুটা মিথ্যা কথা বলছে সেটা বুঝতে পারে তদন্ত অফিসাররা। কিন্তু এই ঘটনায় 2 জন মানুষ মারা গেছে। যে কোনো মূল্যে জাহাজ ডুবে যাওয়ার কারণ জানতে হবে, কিন্তু প্রমাণ জোগাড় করা কঠিন হয়ে যায়, কারণ সব প্রমাণ জাহাজের সাথে ডুবে গেছে। আর উপযুক্ত প্রমাণ পাওয়ার জন্য লাগবে জাহাজের কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা ইলেকট্রনিক চার্জ সিস্টেম ইসিএস, কারণ এর মধ্যে রয়েছে জাহাজ সেদিন রাতে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল আর কোথায় জাহাজটি দুর্ঘটনায় কবলিত হয় তার নেভিগেশন তথ্য। আর তখন জাহাজের ভেতরে থাকা সেই ইসিএস সিস্টেম উদ্ধার করার জন্য 1400 ফিট পানির গভীরে আরওভি রোবট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই রোবটটিকে ইঞ্জিনিয়াররা পানির ওপর থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করেন।
রোবটের ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে দেখা যায় জাহাজটি একেবারে সমতলভাবে পানির গভীরে দাঁড়িয়ে আছে। রোবটটিকে জাহাজের ভেতরে পাঠানো হয় আর শত বাধা পেরিয়ে উদ্ধার করা হয় সেই ইসিএস সিস্টেম। এরপর সেটিকে পানির গভীর থেকে তুলে আনা হয়। টেকনিশিয়ানরা দ্রুত কাজ শুরু করে হার্ড ড্রাইভটিকে ঠিক করার জন্য। কোনো কারণে এটা নষ্ট হলে প্রমাণ পাওয়া যাবে না। এটা ঠিক হয়ে গেলে ইঞ্জিনিয়াররা ইসিএস সিস্টেমে থাকা তথ্যগুলো কম্পিউটারে ডাউনলোড করে নেন। আর তখন বেরিয়ে আসে জাহাজ কিভাবে পাথরে ধাক্কা খায় তার আসল রহস্য। এই দুইজন যে মিথ্যা কথা বলছিল তার প্রমাণও পাওয়া যায়। তদন্তকারীরা সবার সামনে বিষয়টি তুলে ধরে। আসলে যারা তখন জাহাজ চালানোর দায়িত্বে ছিলেন, কখন কোন দিকে মোড় ঘুরাতে হবে তারা দুইজনের একজনও ঠিকভাবে মনোযোগ দিচ্ছিল না। জাহাজের মোড় ঘুরিয়ে এই পথে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নাবিকদের অবহেলায় জাহাজটি সোজা এই দিকে চলে যায়। আর সেখানে গিল আইল্যান্ডের কিনারায় থাকা পাথরের সাথে ফুল স্পিডে জাহাজের সংঘর্ষ হয়। তদন্ত অফিসাররা আরও বলেন, সেই সময় তারা দুইজন হয়তো গল্পে মশগুল ছিল। যদি তারা সামনে একটু সামান্য নজরও রাখত তাহলে দেখতে পেত তারা ভুল দিকে যাচ্ছে, আর পাথরের সাথে সংঘর্ষ লাগার আগেই জাহাজটিকে ঘোরানোর সুযোগ পেত। এই দুর্ঘটনার পরে 4 জন চাকরি হারান: প্রধান ক্যাপ্টেন হ্যানথর্ন, সেকেন্ড ক্যাপ্টেন হিলটন এবং কোয়ার্টার মাস্টার কারেন ব্রিকার। আর চতুর্থ ক্যাপ্টেন কার্ল ডিগার্ট অপরাধমূলক অবহেলার কারণে মৃত্যু অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কারণ জাহাজের মূল দায়িত্ব তখন তার ওপরেই ছিল। এই ঘটনার পরে জাহাজের কোম্পানি তাদের নিয়মকানুনে কিছুটা পরিবর্তন আনে। সিদ্ধান্ত নেওয়া হয় জাহাজ চালানোর জন্য 2 জনের পরিবর্তে 3 জন দায়িত্বে থাকবে। অর্থাৎ সেখানে একজন বাড়তি লোক রাখা হবে শুধু চারিদিকে নজর রাখার জন্য। এছাড়া যাত্রী গণনা পদ্ধতিও বদলানো হয়। কতজন যাত্রী উঠল, কতজন নামলো, এসব ঠিকভাবে লিখে রাখার জন্য নতুন নিয়ম চালু করা হয়। কোনো দুর্ঘটনা ঘটলে প্রমাণ যেন নষ্ট না হয়, তাই প্রত্যেকটি জাহাজে ভিডিআর অর্থাৎ ভয়েস ডাটা রেকর্ডার লাগানো হয়, যেন নাবিকদের কথাবার্তার রেকর্ড এবং জাহাজের লোকেশন তথ্য ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে নষ্ট না হয়। সেদিন জীবিত মানুষগুলোকে উদ্ধার করার জন্য হার্টলিবে গ্রামের মানুষজন কানাডার সর্বোচ্চ সম্মান গভর্নর জেনারেল কমেন্ডেশন ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস লাভ করেছিলেন। আজও সবখানে গেলে মানুষ এই গ্রামের লোকদের প্রশংসা করেন। যেই 2 জনকে কখনো খুঁজে পাওয়া যায়নি তাদের স্মৃতি আজও বেঁচে আছে। গিল আইল্যান্ডের পাথরের ওপর তাদের মনে রাখার জন্য ক্রস স্থাপন করা হয়েছে। ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।